প্রতি বছরের ন্যায় এবছরও মহাসমারোহে পালিত হল জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব নদিয়ার মায়াপুরে। This video is for information and knowledge purpose only. তিনি জগতের নাথ, তিনি সকলকে পালন করেন, তিনি পালনকর্তা। তাই তার আবির্ভাব দিবসকে একটু অন্যভাবে উদযাপন করা হবে সনাতন ধর্মে, এটাই তো স্বাভাবিক। আজ শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা পুরী থেকে শুরু করে নবদ্বীপের মায়াপুর ইস্কন মন্দির, দীঘা সব জায়গাতেই মহাসমারোহে উদযাপিত হলো জগন্নাথ দেবের স্নানযাত্রা। এবছরও অন্যান্য বছরের ন্যায় লক্ষ লক্ষ দেশি বিদেশি ভক্তদের সমাগমে সকাল থেকে বিভিন্ন ধর্মীয় রীতিনীতি পালনের মধ্যে দিয়ে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাদেবকে স্নান করানো হলো। বিভিন্ন স্থান থেকে ভক্তরা সমাগত হন মায়াপুরের রাজাপুর মন্দিরে, কারণ এই দিনটিতে তারা তাদের প্রভুকে নিজে হাতে স্নান করাতে পারেন। অন্যান্য দিনের মতন আজকের এই তাৎপর্য সনাতন ধর্মাবলম্বীদের কাছে অনস্বীকার্য। এ বিষয়ে মায়াপুর ইস্কনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, আজকের দিনে দেশ বিদেশ থেকে হাজারো ভক্তের সমাগম হয়। আজ জগন্নাথ দেবের স্নান যাত্রার পর তার শরীরে জ্বর আসবে, এরপর তিনি লোকচক্ষুর অন্তরালে অবস্থান করবেন গৃহবন্দী অবস্থায়। তারপর সেখান থেকে মুক্ত হয়ে জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা অস্থায়ী মামার বাড়ি থেকে 5 কিলোমিটার অতিক্রম করে মায়াপুর মন্দিরে উপস্থিত হবে। নীলাচল নিবাসায় নিত্যা পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথাতে নমঃ। আজ শুভ দিন, ভগবান জগন্নাথ দেবের শুভ আবির্ভাব মহা মহোৎসব ইস্কনের শাখা কেন্দ্র রাজাপুর জগন্নাথ মন্দিরে মহা ধুমধামের সঙ্গে যথাযথ ধর্মীয় মর্যাদার সঙ্গে পালন করা হয়েছে এবং এখানে দেশ বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উপস্থিত হয়েছেন এবং সকলেই একমাত্র এই দিনটিতে জগন্নাথের মহা অভিষেক করার সুযোগ পান, অন্য দিন যেটা সম্ভব নয়। এবং এই রাজাপুর প্রশান্ত পল্লী এটা পরিণত হয়েছে এখন মিনি ওয়ার্ল্ডে। সুতরাং এখানে জগন্নাথ দেবের আজকে স্নান যাত্রার পরে তার জ্বর হয়, লীলা পুরুষোত্তম ভগবান জগন্নাথ জগতের নাথ, তার আবার জ্বর কথিত আছে। তারপরে তিনি দৈতাপতিদের অধীনে থাকেন এবং বিভিন্ন পাচনাদি গ্রহণ করার পরে তিনি গৃহবন্দী থাকেন, তার দর্শন পাওয়া যাবে না। পুনরায় 26 তারিখ পর্যন্ত 26 তারিখে তিনি দর্শন দেবেন, নেত্র উন্মিলন হবে এবং 27 তারিখে জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা মহারানীর 3টি সুসজ্জিত রথ রাজাপুর জগন্নাথ মন্দির থেকে 5 কিলোমিটার অতিক্রম করে মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে হেডকোয়ার্টারে সেখানে অস্থায়ী মাসির বাড়িতে যাবেন। পুনরায় 5ই জুলাই আবার পুনর্যাত্রা করে জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা মহারানী এই প্রশান্ত পল্লী জগন্নাথ মন্দিরে ফিরে আসবেন। সমস্ত ভক্তবৃন্দদের কাছে আমাদের আবেদন এবং জগন্নাথ দেব মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে অবস্থানকালীন অস্থায়ী মাসির বাড়িতে সেখানে বিভিন্ন অনুষ্ঠান হবে এবং সেখানে 56 ভোগ হবে। সকলকে এইসব উৎসব আদিতে আসার জন্য সাদর আমন্ত্রণ জানাই।